তালের শাঁস খাচ্ছি, এই যে এখানে দাঁড়িয়ে তালের শাঁস খাচ্ছি। খুব টেস্ট। এখানে সব ডাব তালের শাঁস খাওয়া হচ্ছে। আর এইদিকে ভিউটা শুধু দেখুন। মাদুরাই যাওয়ার পথে আমরা এই রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে। ভিউটা একবার দেখুন শুধু, এত অসাধারণ ভিউটা, দারুণ, মনটা জাস্ট ভরে গেল। প্রায় 5টা বেজে গেছে। আমরা সকাল 10:30টার আগে রওনা হয়েছিলাম গাড়ি করে। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, এখন কোথাও লাঞ্চ করা হয়নি, এখানে লাঞ্চটা করব। এটা একটা ফুল ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো আপনারা দেখতে থাকুন কি লাঞ্চে দেয়। খুব টায়ার্ড লাগছে, মাঝখানে শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছিল। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা। ওই দূরে ওই যে দেখছেন ইয়েলো বিল্ডিংটা, ওখানে ওটা হচ্ছে অফিস। ভেতরের স্ট্রাকচারটাও খুব সুন্দর। খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এখানে তো বেশিরভাগ খাবারই টক, কিন্তু যে ধাবাটায় খেলাম, একটা ভেজ পোলাও খেলাম, এটা পাঞ্জাবি ধাবা একটা, আর একটা পনির খেলাম, ভালোই লাগলো, খারাপ লাগলো না। এবার একটু পরেই আমরা মাদুরাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। হোটেল রুমে চলে এসেছি। বাইরের ভিউটা খুব সুন্দর, কালকে শেয়ার করছি আপনাদের। এদিকে একটা ওয়াশরুমও আছে। মাদুরাইয়ের এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করতে আমরা এখন এই হোটেল থেকে বেরিয়েছি, মাদুরাইয়ের হোটেল। এখান থেকে সাইট সিন যাব। এখান থেকে সাইট সিনে যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। এখন আমরা চলে এসেছি মহারাজা প্যালেস। আপনারা ভিডিওটা পজ করে লেখাটা পড়ে নেবেন। মহারাজা প্যালেস।
সুন্দর জায়গাটা। ওদিকটা রিনোভেশনের কাজ চলছে ওই দিকটা। এটা হ্যাঁ ওয়াও, ওয়াও, এটা মাদুরাইতে প্যালেস। দারুণ ভিউটা, প্যালেসটা অসাধারণ ভিউ। এখান দিয়ে যেতে হয় ওপর দিকে, এই যে এখান দিয়ে যাচ্ছি। এটা খুব সুন্দর ফিলিংস হচ্ছে। আর ওপরের ডিজাইনের কাজগুলো দেখেছেন, অসাধারণ। এটা এখন রিনোভেশনের কিছুটা কাজ চলছে, তবুও ভিউটা যা আছে দুর্দান্ত। এখানে কিছু মানুষ আছে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। ওয়াও, ভিডিও ভিডিও এত সুন্দর লাগছে চারিদিকটা। এই যে তখনকার দিনে এরকম জানলা দিয়ে ভিউ, ওখানে সব লাভার্সরা রয়েছে। আড়ালে প্রেম করার জন্য জায়গা, সব সব ভালো জায়গা এত। এটা হচ্ছে ওই মহারাজের সিংহাসন, মানে এখানে যিনি মহারাজ ছিলেন। আর এই হচ্ছে তার প্যালেস। বিশাল প্যালেস, আর খুব সুন্দর প্যালেসটা। দেখাচ্ছি দারুণ জিনিস একটা।
অসাধারণ ভিউটা দেখছেন। তুমি আছো হৃদয় জুড়ে, আজকে রেটু কাছে এখান দিয়ে ভিউটা শুধু দেখুন প্যালেসের। এখান দিয়ে প্যালেসের ভিউটা শুধু দেখুন, অসাধারণ ভিউ। প্যালেসটা এখান থেকে অ্যাকচুয়ালি ভিউটা পুরো বুঝতে পারছেন। তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ পাশে থাকবেন। প্যালেস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলে। এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সব রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যস্থলে। এখানে আরও কিছু জায়গা দেয়া আছে, এই জায়গাগুলোই মনে হয় যাওয়ার ঠিক হচ্ছে, দেখা যাক। এর মধ্যে অনেকগুলো জায়গা ঘুরেও ফেলেছি আমরা। ওখানে বছরে একবারই পুজো হয়, আমি দেখেছি কালকে এই ভিডিওটা। এই মন্দিরে বছরে একবারই পুজো হয়। চলে এসছি নেক্সট স্পটে। এটা হচ্ছে গান্ধী মিউজিয়াম। চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। জানি না ভেতরে ছবি তোলা অ্যালাউ কিনা, যদি অ্যালাউ থাকে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব গান্ধী মিউজিয়ামের ভেতরে ভিউটা। ওয়াও ওয়াও, দারুণ। এবার ওই দিকটা যাব, এই যে রাস্তা দিয়ে, এটা এরম ভি রাস্তাটা ঘুরে এবার এই দিকটা যাব। ভিউটা খুব সুন্দর, কিন্তু প্রচুর রোদ, প্রচুর রোদ, মানে ধারণার বাইরে এতটাই রোদ। গান্ধী মিউজিয়ামের সামনে এরম কিছু ফলের দোকান আছে, যেখানে দাঁড়িয়ে আপনারা কিছু সামান্য খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা, মিউজিয়ামটা ওই যে ওখানে লাইন পড়েছে, ওখানে কিছু টিকিট আছে, ওই টিকিট কেটে গান্ধী মিউজিয়ামে ঢুকতে হবে। জানি না ফোন অ্যালাউ কিনা, যদি ফোন অ্যালাউ থাকে আপনাদের সঙ্গে অবশ্যই ভেতরে শেয়ার করব। গান্ধী মিউজিয়ামের ভেতর এটা।
বছর আগে। ক্যামেরা এখানে অ্যালাউ নয়, তাও কিছুটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভেতরটা অনেক রিস্ক নিয়ে ভিডিওটা দেখবেন, আর চ্যানেলটা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা পরবর্তী গন্তব্যে যাব, তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে। এই মন্দিরটায় যাব, বেশ দেখলেন ভিউটা এত সুন্দর, বেশ জঙ্গলের ওপরে মন্দিরটা। এখানে এত হনুমানের দেখছেন, দেখছেন এই মন্দিরের আশেপাশে কত বাঁদর, মানে ধারণার বাইরে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দির, এই যে মন্দিরটা, মীনাক্ষী মন্দির এটা না এটা মীনাক্ষী মন্দির না, ওই যে লেখা আছে। এই যে মন্দিরটা, এখানে পুজোর জিনিসপত্র কিনে আপনারা মন্দিরে যেতে পারবেন। খুব সুন্দর মন্দিরটা, ভিউটা। এখান থেকে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। খুব সুন্দর মন্দিরটা। এখানে সব মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সেই ভগবানের মূর্তি, প্রভু গণেশের মূর্তি আছে এখানে। সব ভক্তগণ বসে আছে। এখানে এইভাবে প্রদীপ জ্বালিয়ে, এরকমভাবে এখানে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন। ওখানে 30 টাকা করে পাওয়া যায়, 5টা না 6টা থাকে। দিয়ে এই ঠাকুরের উদ্দেশ্যে এখানে এইভাবে প্রদীপ জ্বালাতে পারেন।
থেকে বেরিয়ে যাচ্ছি, রাম সীতার মন্দির। এবার আমরা যাব পরবর্তী গন্তব্যস্থল। মন্দির থেকে বেরিয়ে গেলাম, চারিদিকটা জঙ্গল, যত দূর চোখ যায় জঙ্গল আর জঙ্গল। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যস্থলে। চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থল। এত সুন্দর ভিউটা চারিদিকে। এই যে রথের ইয়েটা, দড়িটা দেখুন। এই যেটা রথ, এই যে দরজা। কি সুন্দর ভিউটা মন্দিরের। এই যে মন্দির, এত সুন্দর জায়গাটা। জানি না ভেতরে অ্যালাউ করবে কিনা ক্যামেরা, যদি করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে মন্দিরের সামনে গোয়াল ঘর রয়েছে, কি সুন্দর। এখানে অনেকে ঘাস পাতা কিনে, কারি পাতা কিনে গরুকে খাওয়ায় পুণ্যের জন্য, গোমাতা। আর ঠিক সামনেই মন্দিরটা। এখান থেকে ওই কপালে সাদা বিভূতি লাগাতে হবে, লাগিয়ে পেছন দিকে এই রাস্তা দিয়ে ঘুরে মন্দিরের ওদিকে যেতে হবে। এই যে ওদিকে যাচ্ছি, পেছন দিকে লাইন আছে, ওদিক থেকে গিয়ে তারপর মন্দিরে ঢুকছি। কি দারুণ ভিউটা। What a view. সাধারণ ভিউ। আচ্ছা, ওইটা হচ্ছে গেট। মন্দিরটা ঠিক সোজা, ওই রাস্তাটা বন্ধ রয়েছে। এটা হচ্ছে ঠিক মন্দিরটা। মন্দিরের ভেতরে কোনো অনুষ্ঠান হচ্ছে। আর মন্দিরটা এই রাস্তা দিয়ে যেতে হয়, সাইড দিয়ে। এখান দিয়ে মন্দিরটা যেতে হয়।
ভিডিও কলে অ্যালাউ নয়। ভিডিও করা অ্যালাউ নয়। তো বেরিয়ে এসে এই যে এখান দিয়ে তো বেরিয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলবো। এটা হচ্ছে এই মন্দিরের পুরো স্ট্রাকচারটা, ঢোকা থেকে বেরোনো আপনারা একটা আইডিয়া করতে পারবেন। এই যে মন্দিরের ভেতরের কিছুটা অংশ আপনাদের তুলে ধরলাম। এই যে এটা বেরোনোর এক্সিট। ভেতরে তিরুপতির মন্দির আছে, সেখানে তো একদমই অ্যালাউ নয়, এখানেও অ্যালাউ নয়, তবুও আপনাদের জন্য একটু স্পেশালি তুলে ধরলাম। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন সন্ধে প্রায় 6:10 বাজে। দেখছেন এখনও কিন্তু এখানে অনেক আলো রয়েছে, চারিদিকে অনেক হনুমান, যেমনটা আগের মন্দিরে দেখিয়েছিলাম। তো চলুন যাওয়া যাক। এখানটা শুকিয়ে গেছে, এই জায়গাটা একটু জল আছে। আর এই যে মন্দির। তো চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যস্থলে। এটা হচ্ছে মাদুরাইয়ের মার্কেট। এখানে গয়নার দোকান এতটাই বেশি, কি বলবো, সব গয়নার দোকান এখানে বেশি। যত দূর দেখবেন গয়নার দোকানই পাবেন এখানে মাদুরাইয়ের মার্কেটে। মার্কেটের মধ্যে দিয়েই যেতে হয় মীনাক্ষী টেম্পল, মাদুরাই মীনাক্ষী টেম্পল। সামনে মীনাক্ষী মন্দির, কিন্তু এখানে ফোন টোন জমা দিয়ে যেতে হবে। এখানে ফোন জুতো জমা দিয়ে যেতে হবে। তো সরি, এই মন্দিরটা শেয়ার করতে পারলাম না। ওই যে সামনেই দেখা যাচ্ছে মীনাক্ষী মন্দির। মীনাক্ষী মন্দির থেকে বেরিয়ে এই জিনিসগুলো দেখছি। গুড মর্নিং। কালকে ভিডিওটা এন্ডিং করতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা আজকে মাদুরাই থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যস্থলে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি হবে।